হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি, আবার একটু চিন্তার মধ্যেও আছি। আমি এখন ভিডিওটা করছি, তার একটা কারণ আছে। কারণটা হলো, একটা ছেলে মানুষ, আমরা নর্মালি সমাজে ছেলে মানুষকে একটু মেয়েদের তুলনায় ছোট করেই দেখানো হয়। ছোট করে যেমন ছেলেদের মা মা আর বাবা বলতে যদি বোঝাতে যাই, তাহলে মা যখন একটা বেবিকে জন্ম দেয়, অবভিয়াসলি মাটার অনেক কষ্ট হয়, মার অনেক স্যাক্রিফাইস করতে হয়। এটা আমরা সবাই জানি, মানিও। কিন্তু আমি আজকে বলবো একটা ছেলে যে ছোট থাকে, ছোট হয়, বিয়ার পরেও অত ম্যাচিওর হয় না, কিন্তু সেই ছেলেটা একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই এত ম্যাচিওর হয়ে যায়, যেটা আমি হয়তো আমার ঘরের মানুষকে না দেখলে বুঝতেই পারতাম না। আমার ভাই, সে আমার সাথে 1 সপ্তাহ আগে পর্যন্ত ঝগড়া, মারপিট এগুলো করতো। আমার মেয়ে, মানে ওর ভাগ্নির সাথেও মারপিট করতো। মানে এখনো সেরকম মেচুর ভাব নেই, এখনো সেই মানে হাসি ফুর্তির মাঝখানে থাকে। সেই ছেলেটা আজকে 5 দিন আজকে ওর বেবি হয়েছে। 5 দিন ধরে ছেলেটা দুপুরের ভাত খায় না, রাত্রে ঘুমায় না, ঘরে এসে ঘুমায় না, বিছানায় ঘুমায় না। অবভিয়াসলি আমি আমার ভাইয়ের বউয়ের কথাও বলবো, সে তো কষ্ট করছে, সে মা হয়েছে, তার তো একটা অন্য রকমের ফিলিংস আছে, অন্য রকমের মানে শরীরের অসুস্থতা আছে, সে তো থাকবেই, 100 বার থাকবে। আমি সেটাকেও তো সম্মান করবোই, কারণ আমিও তো মেয়ে। কিন্তু আমি আমার ভাইকে দেখে যেটা অবাক হচ্ছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না। আমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না একটা ছেলে মানুষ এতটা পরিবর্তন হয়ে যায়। সে এক রাতের মধ্যে, তার মধ্যে এতটুকু দায়িত্ব এসে গেছে যে সে যদি ঘরে একবেলা আসে, আমার মা যদি ওকে খাওয়াতে চায়, সে বলে কি, মা আমার গলা দিয়ে এখন ভাত নামবে না, আমার বাচ্চাটা কাঁদছে, আমি এখন হসপিটালে যাই। ভাবা যায় এতটুকু দায়িত্ব। সেই জন্য আমি তো অনেক ফিল করছি, আমি সবসময় কথা বলছি, সবসময় সবার সাথে যোগাযোগ হচ্ছে। কিন্তু ভাবলাম এটা যদি আমি মনের মধ্যেই রেখে যাই, তাহলে আমার ভাইয়ের মতো যে এত এত ছেলে আছে, যারা নিজের বাচ্চার জন্য, নিজের দায়িত্বের জন্য হঠাৎ করে এত